কুইক প্রিপারেশন অনলাইন স্কুলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা এশিয়া মহাদেশ সম্বন্ধে আন্তর্জাতিক বিষয়াবলীর অংশ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং এখানে এশিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দেশগুলোর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে সেগুলো থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। এশিয়ার ভৌগোলিক অবস্থান কি? 10 ডিগ্রি দক্ষিণ থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 25 ডিগ্রি পূর্ব থেকে 170 পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। কোন মহাদেশ দুটি একসাথে ইউরেশিয়া বলা হয়? এশিয়া ও ইউরোপকে। এশিয়া ও ইউরোপকে কেন ইউরেশিয়া বলা হয়? ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায়। এশিয়া মহাদেশের আয়তন কত? 4,45,79,000 বর্গ কিলোমিটার। এশিয়া মহাদেশের আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ? 30%। এশিয়া মহাদেশের বৃহত্তম উপদ্বীপ ও দ্বীপ কোনটি? আরব উপদ্বীপ ও বর্নিও। জাপান সাগর ও পিত সাগরের মধ্যে কোন দ্বীপ অবস্থিত? কোরিয়া দ্বীপ। লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ কোথায় অবস্থিত? আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে। এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর। উল্লেখ্য এটি এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং, চীনে অবস্থিত। এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমি কোনটি? গোবি মরুভূমি, অবস্থান চীন মঙ্গোলিয়ায়। এশিয়া মহাদেশের বৃহত্তম সমভূমির নাম কি? পশ্চিম সাইবেরিয়া সমভূমি। আয়তন ও জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? চীন। আয়তন ও জনসংখ্যায় এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য কোনটি? তৈগা। এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি? 44টি। এছাড়া ফিলিস্তিন 29 ডিসেম্বর 2012 থেকে জাতিসংঘের পর্যবেক্ষক হিসেবে রয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় কি? সংস্কৃতি। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি? বিষুব রেখা। এশিয়া কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বছরের 9 মাস বরফাচ্ছন্ন থাকলে এশিয়া কোন উপকূলে? উত্তর উপকূল। এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে গেছে কোন রেখা? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। পারস্য উপসাগর কোন দ্বীপে অবস্থিত? বাহরাইন দ্বীপ। এশিয়ার মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? লেভান্ট। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? সালউইন। এশিয়া মহাদেশের অর্থনীতির প্রধান উৎস কি? কৃষি। দক্ষিণ এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়? শ্রীলঙ্কায়। দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূলে কি জন্মে? নারিকেল। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে? আফ্রিকা মহাদেশ থেকে। এশিয়ার মাইনর বলয় ভূমধ্যসাগরের পূর্ববর্তী উপকূলকে। এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 250 মিমি। পৃথিবীর বৃহত্তম উচ্চতম পর্বত গ্রন্থির নাম কি? পামির গ্রন্থি। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমি। ইন্দোচীন নামে খ্যাত কোন দেশগুলো? ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। হিমালয় কুন্নুল পর্বতের মধ্যে কোন মালভূমি অবস্থিত? তিব্বত। উষ্ণমরু ও জলবায়ু অন্তর্গত দেশ কোনটি? জর্ডান। দূরপ্রাচ্য কি? সাধারণভাবে রাশিয়ার দক্ষিণাঞ্চল থেকে ভারতবর্ষের উত্তর সীমা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলকে দূরপ্রাচ্য বলা হয়। এশিয়ার কোন দেশগুলোতে একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান? চীন, উত্তর কোরিয়া, লাওস ও ভিয়েতনাম। কোন প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে? কোরিয়া প্রণালী। আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশের নাম কি? সৌদি আরব। সংযুক্ত পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল? 17 ডিগ্রি সমান্তরাল অক্ষরেখা দ্বারা। মধ্য এশিয়ার অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? কাজাখস্তান। সানশাইন পলিসির সাথে কোন দেশটি জড়িত? সানশাইন পলিসি উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি দেশের সাথে দুটি কোরিয়া বিভক্তকারী সীমারেখার নাম কি? 38তম অক্ষরেখা। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমির ছিলেন? কুয়েত। দুই ইয়েমেন একত্রিত হয় কোন সালে? 1990 সালে। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? বাহরাইন।
কোন গুপ্তচর আরব বিশ্বে মুসলিমদের সর্বসমূহ সর্বনাশ করেছে? হামফ্রে। ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? দক্ষিণ পূর্ব এশিয়া। ভারতের কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে? 2 কক্ষ বিশিষ্ট। ভারতের 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টগুলোর নাম কি? রাজ্যসভা ও লোকসভা। ভারতের রাজ্যসভার মোট আসন সংখ্যা কত? 250টি, 238টি নির্বাচিত এবং 12টি সংরক্ষিত। ভারতের লোকসভার মোট আসন সংখ্যা কত? 552টি, 500টি নির্বাচিত এবং 2টি সংরক্ষিত। ভারতের লোকসভার কত আসনে বর্তমান নির্বাচন হয়? 543টি। ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গভর্নর নিযুক্ত হন? সরোজিনী নাইডু। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন? 9 জানুয়ারি 1915। মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন? 30 জানুয়ারি 1948 বিড়াল হাউজে। বিড়াল হাউজের বর্তমান নাম কি? গান্ধী সনদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় HU বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল? 15 লক্ষ। মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেন? 5 সেপ্টেম্বর 1997। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 9 জানুয়ারি 1915। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কে নেতৃত্ব দিয়েছিলেন? জেনারেল রেজিল্যান্ড ডায়ার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কয়জন নিহত ও আহত হয়েছিলেন? 500 ও 1500 জন। ভারত চীন যুদ্ধ কবে সংঘটিত হয়? 11 অক্টোবর 1962। ইন্দিরা গান্ধী কবে আতাতায়ী গুলিতে নিহত হন? 31 অক্টোবর 1984। ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কে? জওহরলাল নেহেরু। তাসখন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 11 জানুয়ারি 1966। ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে? মোজারাজি দেশাই। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? 18 মে 1974। ইবনে বতুতা কবে ভারত গমন করেন? 1333 সালে। ভাস্কো দা গামা কবে কালিকট বন্দরে আগমন করেন? 1448 সালে। পর্তুগিজ কবে গোয়া দখল করে? 1510 সালে। শেরশাহ কবে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির মসনদ দখল করে? 1539 সালে। সম্রাট আকবরের নির্দেশে কবে জিজিয়া কর প্রত্যাহার করা হয়? 1564 সালে। আকবর কবে দ্বীন ইলাহি ধর্ম প্রবর্তন করেন? 1582 সালে। ভারত ও পাকিস্তানের মাঝে বিখ্যাত সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 3 জুলাই 1972 সালে। মনসবদারি প্রথার প্রচলন করেন কোন সম্রাট? সম্রাট আকবর। গেটওয়ে অফ ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয়? ব্রিটেনের রাজা জর্জ। ভারতের সিয়াচেন জায়গাটি কোন সীমান্তে অবস্থিত? ভারত ও পাকিস্তান সীমান্তে। ব্রিটেন কবে ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়? 1600 সালে। উগ্র জাতীয়তাবাদী হিন্দুরা কবে বাবরি মসজিদ ধ্বংস করে? 6 ডিসেম্বর 1992 সালে। ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ কোথায় অবস্থিত? অযোধ্যায়। ইংল্যান্ডের রানী কবে ভারতের সম্রাট ঘোষণা করা হয়? 1877 সালে। ভারতের রক্ষা আইন প্রণীত হয় কোন সালে? 1915 সালে। সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের গণতন্ত্রের ইতিহাস দীর্ঘদিনের? ভারতের। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীর প্রধান জোট কোনটি? অল পার্টি হুরিয়াত কনফারেন্স। ফুলন দেবীকে কত তারিখে খুন করা হয়? 25 জুলাই 2001 সালে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে শপথ গ্রহণ করেন? 26 মে 2014 সালে। নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের কততম প্রধানমন্ত্রী? 16তম। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? মীরা কুমার। কত তারিখে ভারতের কিংবদন্তি বন্দস্যু বীরাপ্পন নিহত হন? 18 অক্টোবর 2004। ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় গঠিত কমিশনটির নাম কি ছিল? লিব্রাহান কমিশন। ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, র। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারত। ভারতের পশ্চিমবঙ্গের নতুন নাম কি? বাংলাদেশ। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে ছিলেন? আব্দুল গফফার খান। টিপু সুলতান কে ছিলেন? মহীশূরের শাসনকর্তা। বোমা বিস্ফোরণে ভারত রাজ্যের রাজীব গান্ধী কবে নিহত হয়? 21 মে 1991 সালে। রাজীব গান্ধী হত্যার সাথে জড়িত মহিলা কোন সংগঠনের সদস্য? LTTI। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি? থানু। বেফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত ভারতীয় প্রধানমন্ত্রীর নাম কি? রাজীব গান্ধী। বেফোর্স কোন দেশের অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী সংস্থা? সুইডেন।
ভারতের কোন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় শত শত মুসলিম নরনারী নিহত হয়েছিল? গুজরাট। ভারতের বিখ্যাত তিন মূর্তি ভবনটি কোথায় অবস্থিত? নয়াদিল্লি। ভারতের গোলযোগপূর্ণ বা অন্তর্নাগ শহরটি অবস্থিত কোথায়? কাশ্মীরে। কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়? ভুটানকে। ভুটানের প্রথম উত্তরাধিকারী ভিত্তিক রাজা ক্ষমতায় আসে কবে? 17 ডিসেম্বর 1907 সালে। জিগমে সিংহে ওয়াংচুক কবে ভুটানের রাজা নিযুক্ত হন? 1972 সালের জুলাই মাসে। ভুটান কবে গণতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত হয়? 1969 সালে। মায়ানমার কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল? 1 এপ্রিল 1937 সালে। মায়ানমারের চলমান সামরিক শাসন শুরু হয় কবে? 1962 সালে। কোন দেশে 1962 সালের পর অদৌ কোনো গণতন্ত্র চর্চা হয়নি? মায়ানমারে। অং সান সুচির রাজনৈতিক দলের নাম কি? এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। অং সান সুচি কবে এনএলডি গঠন করে? সেপ্টেম্বর 1988। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সীমাভো বন্দরনায়েক কোন দেশের অধিবাসী? শ্রীলঙ্কা। এলটিটি এর জন্ম হয় কবে? 1978 সালে। শ্রীলঙ্কায় তামিল গেরিলাদের প্রধান কে ছিলেন? ভিলু পিল্লাই প্রভাকরণ। ভিলু পিল্লাই প্রভাকরণ কবে শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে নিহত হন? 18 মে 2009 সালে। ইসলামী বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান কে? বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো কবে জন্মগ্রহণ করেন? 21 জুন 1953 সালে। বেনজির ভুট্টো কবে আত্মঘাতী হামলায় নিহত হন? 27 ডিসেম্বর 2007 সালে। আফগানিস্তানে কে প্রজাতন্ত্র ঘোষণা করেন? দাউদ খাঁ। নেপালের রাজা বীরেন্দ্র ও স্ত্রী ঐশ্বর্য পরিবারের 10 জন সদস্য কবে নিহত হয়েছিলেন? 29 জুন 2001 সালে। কোন দেশ বিশ্ব মতামত অগ্রাহ্য করে ভাস্কর্য ভান্ডার কাজ সম্পন্ন করে? আফগানিস্তানে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন দেশের? মালদ্বীপের। এশিয়ার কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? মালদ্বীপের। মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে কি বলে? লুন্টিন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রামেশ্বর দ্বীপ, মান্নার দ্বীপ ও আরো কয়েকটি দ্বীপ রয়েছে, এগুলোকে একত্রে কি বলে? সেতু বন্ধন। নেপাল সরকার প্রধান কার্যালয় কোথায়? সিংহ দরবার। কোন দেশের 80% জুড়ে কারাকুম মরুভূমি অবস্থিত? তুর্কমেনিস্তান। তিয়েনমান পর্বতমালার উপর অবস্থিত কোন দেশ? কিরগিজস্তান। জাপান কবে কোরিয়া দখল করে নেয়? 1910 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়ায় হস্তক্ষেপ করে? 29 আগস্ট 1950 সালে। উত্তর ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়? 15 আগস্ট 1945 সালে। কবে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রের উদয় ঘটে? 15 আগস্ট 1945 সালে। কবে উত্তর দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে? 25 জুন 1950 সালে। কবে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে? 27 জুলাই 1953 সালে। দুই কোরিয়ার পুনঃ একত্রীকরণের লক্ষ্যে যৌথ ঘোষণা দেওয়া হয় 4 জুলাই 1972 সালে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন? জনগণের প্রত্যক্ষ ভোটে। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের আসন সংখ্যা কত? 229টি। চীনের প্রথম বিদেশজাত শাসককে? কুবলাই খান। চীনের সর্বশেষ সম্রাটের নাম কি? সম্রাট লুই। সম্রাট লুই কবে সিংহাসন ত্যাগ করেন? 1912 সালের 12 ফেব্রুয়ারি। চীনের সংবিধান সংশোধনের ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী কে? চীন কংগ্রেস। বর্তমান ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কোন সালে চীনের ক্ষমতা গ্রহণ করে? 1949 সালে। চীনের কাছে হংকং স্থানান্তর করা হয় 1997 সালে 1 জুলাই। ব্রিটিশ শাসনের অবসানের পর হংকং এর প্রথম গভর্নর হিসেবে দায়িত্ব নেন তুং চিং হুয়া। হংকং চীনের অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয় 24 এপ্রিল 1998 সালে। পর্তুগিজ কবে চীনের কাছ থেকে ম্যাকাও হস্তান্তর করে? 1999 সালের 19 ডিসেম্বর। পর্তুগাল কবে ম্যাকাও হস্তান্তর ঘোষণা দেয়? 1987 সালে। ফালুন গ্যাং কি চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন? ফালুন গং এর উত্থান ঘটে কোন সালে? 1992 সালে। চীন সরকার কবে ফালুন গং আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করে? 1999 সালের 22 জুলাই। ফালুন গং আন্দোলনের মূল নেতা কে? রি হংঝি। চীন কবে তিব্বতে ধর্মীয় স্বাধীনতা দান করে? 27 মে 1951 সালে। মাঞ্চুরিয়া বিষয়ে চীন ও রাশিয়ার মধ্যে কবে চুক্তি হয়? 1902 সালের 8 এপ্রিল। চীনের কাছে রাশিয়া কবে মাঞ্চুরিয়া হস্তান্তর করে? 18 জুলাই 1902 সালে। চীনের সঙ্গে তাইওয়ান কবে সরাসরি বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়? 22 মার্চ 2000 সালে। চীন কবে দাসপ্রথা অবলুপ্ত হয়েছে? 1910 সালের 10 মার্চ।
চীন কবে 2000 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে? 1911 সালের 10 অক্টোবর। চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টকে? ডক্টর সান ইয়াতসেন। সান ইয়াতসেন কবে চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হয়? 1911 সালের 19 ডিসেম্বর। কবে চীন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1921 সালের 30 জুন। চীন যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তি স্বাক্ষরিত হয় 1994 সালের 4 অক্টোবর। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে কপিরাইট চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 11 মার্চ 1995। চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কবে বেইজিং সিউল চুক্তি সম্পাদিত হয়? 1994 সালের 31 অক্টোবর। চীন কবে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করে? 1995 সালের 9 ফেব্রুয়ারি। কবে ভারত চীন যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1962 সালের 11 অক্টোবর। মাও জেদং কবে চীন সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন? 1963 সালের 11 জানুয়ারি। চীন কবে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়? 1967 সালের 17 জুন। জাতিসংঘের কবে চীনের সদস্যপদ খারিজ করে দেয়? 1950 সালের 1 আগস্ট। পুনরায় চীন কবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়? 1971 সালের 25 অক্টোবর। কবে ব্রিটেন হংকং সর্বশেষ নৌঘাঁটি বন্ধ করে দেয়? 1997 সালের 11 এপ্রিল। চীনের গ্রেট ওয়াল প্রাচীর কোন সালে নির্মাণ শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 2014 সালে। চীন কবে লং মার্চে শুরু হয়? 1934 সালের 16 সেপ্টেম্বর। মাও জেদং এর লং মার্চ শুরু হয় কবে? 1934 সালের 21 সেপ্টেম্বর। মাও জেদং কবে গণপ্রজাতন্ত্রী চীনের ঘোষণা দান করেন? 1949 সালের 1 অক্টোবর। চীন কবে কোরিয়ার যুদ্ধে সংযুক্ত হয়েছিল? 1950 সালের 28 নভেম্বর। দালাই লামা কোন দেশের ধর্মীয় নেতা? তিব্বতের। দালাই লামা কবে তিব্বত পরিত্যাগ করে ভারতে আশ্রয় গ্রহণ করে? 23 ফেব্রুয়ারি 1959 সালে। হু জিনতাও কবে চীনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন? 15 মার্চ 2002 সালে। চীন মোট কয়টি প্রদেশ রয়েছে? 22টি। চীনের অবিসংবাদিত নেতা চৌ এন লাই কবে মৃত্যুবরণ করেন? 1976 সালে। তিয়েনআনমেন স্কয়ার কোথায় অবস্থিত? বেইজিং এ। গ্রেট হল কোথায় অবস্থিত? মস্কোতে। হংকং কবে চীনের শাসন ব্যবস্থা বলবৎ হয়? 1 জুলাই 1997 সালে। হংকং কত বছর ব্রিটেনের অধীনে ছিল? 156 বছর। ম্যাকাও কত বছর পর্তুগালের অধীনে ছিল? 443 বছর। ম্যাকাও কবে চীনে অন্তর্ভুক্ত হয়? 11 ডিসেম্বর 1999। কোন সালে জাপান সামন্ত ব্যবস্থার বিলুপ্তি ঘটে? 1871 সালে। কোন সালে জাপান সামন্ত ব্যবস্থার বিলুপ্তি ঘটে? 1871 সালে। রুশ জাপান যুদ্ধ কবে শুরু হয়েছিল? 8 ফেব্রুয়ারি 1904 সালে। জাপান বিসমার্ক প্রিন্স ইটো কবে নিহত হন? 26 অক্টোবর 1909 সালে। জাপান সম্রাট হিরোহিতো কবে মৃত্যুবরণ করেন? 7 জানুয়ারি 1989 সালে। অকিহিতো জাপানের কততম সম্রাট? 125তম সম্রাট। বর্তমানে জাপানের সম্রাট কে? অকিহিতো। জাপানের সম্রাট অকিহিতো পেশায় কি? সমুদ্র জীববিজ্ঞানী। সূর্য দেবতা আমসেতুরাসু বংশধর কারা? জাপান সম্রাটরা। জাপান সাগর ও পিত সাগরের মধ্যে অবস্থিত কোরিয়া দ্বীপ। বিতর্কিত শাখানীল দ্বীপপুঞ্জ অবস্থিত জাপানের কোন দিকে? উত্তরে। জাপান কবে কোরিয়ায় অধিকার করে নেয়? 22 আগস্ট 1910 সালে। জাপান কবে সাংহাই অধিকার করে? 28 জানুয়ারি 1932 সালে। জাপান কবে লিগ অফ নেশনস পরিত্যাগ করে? 15 মার্চ 1933 সালে। জাপান কবে চীন আক্রমণ করে? 7 জুলাই 1937 সালে। জাপানের বর্তমান সংবিধান কবে প্রণীত হয়? 1947 সালে। জাপানের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? মাকিকো তানাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান এশিয়ার কোন দেশ দখল করে রেখেছিল? কোরিয়া। কোন সালে জাপান তাইওয়ান দখল করে নেয়? 1895 সালে। চীন জাপান থেকে তাইওয়ানকে পুনরুদ্ধার করে কোন সালে? 1945 সালে। তাইওয়ান কবে জাতিসংঘ কর্তৃক বহিষ্কৃত হয়? 25 অক্টোবর 1971 সালে। কখন থেকে তাইওয়ানের গণতান্ত্রিক সংস্কার কাজ শুরু হয়? 1980 সাল থেকে। কোন সালে তাইওয়ানের সামরিক শাসনের অবসান ঘটে? 1987 সালে। 1949 সালের পর কবে তাইওয়ান সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 20 ডিসেম্বর 1992 সালে। কোন দেশকে দ্বৈত রাজনৈতিক দেশ বলা হয়? তাইওয়ানকে। তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি? ভ্যাটিকান। কতটি দ্বীপ নিয়ে ফিলিপাইন দেশটি গড়ে উঠেছে? 7100টি দ্বীপ নিয়ে। ফিলিপাইন কবে স্বাধীনতা অর্জন করে? 4 জুলাই 1946 সালে। সুবিকে কিসের জন্য বিখ্যাত ছিল? ফিলিপাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটির জন্য। ফিলিপাইনের সুবিকে থেকে মার্কিন নৌঘাঁটি কোথায় স্থানান্তরিত করা হয়? সিঙ্গাপুরে।
মোর নেশন লিবারেশন ফ্রন্ট MNLF কোন দেশের স্বাধীনতাকামী সংগঠনের নাম? ফিলিপাইন। আবু সাইফ কোন দেশের গেরিলা সংগঠনের নাম? ফিলিপাইন। এশিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমান ঘাঁটি কার্ক। ইরাক কবে স্বাধীনতা লাভ করে? 1932 সালে। সাদ্দাম হোসেন কবে ইরাকের প্রেসিডেন্ট হিসেবে আসীন হন? 1979 সালে। ইরাক কবে কুয়েত দখল করে নেয়? 2 আগস্ট 1990 সালে। ইরাক কবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে? 10 নভেম্বর 1994 সালে। ইরাক ইরান যুদ্ধের প্রধান কারণ কি? শাতিল আরব জলপথের নিয়ন্ত্রণ। প্রথম উপসাগরীয় যুদ্ধের স্থায়িত্ব কতদিন ছিল? 86 দিন। ইরাক কুয়েতের দখল করে কততম প্রদেশ হিসেবে ঘোষণা দান করেছিল? 19তম। উপসাগরীয় যুদ্ধে ইরাক কর্তৃক দখলকৃত সৌদি শহরটির নাম কি? খাফজি। ইরাক ইরান যুদ্ধবিরতি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 20 সেপ্টেম্বর 1988। ইরাকের নেতা আহমেদ সালাবির রাজনৈতিক দলের নাম কি? ইরাক ন্যাশনাল কংগ্রেস, INC। যুদ্ধোত্তর ইরাকি জঙ্গি মার্কিন জোট বিরোধী দলটির নাম কি? ন্যাশনাল ইরাকি লিবারেশন। মার্কিন জেনারেল টমি ফ্রাঙ্ক কর্তৃক কবে ইরাকের বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়? 11 মে ও 2003 সালে। ইরাকিয়ান প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কবে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন? 13 ডিসেম্বর 2003 সালে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কোথায় মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হন? তিকতিরে খামারবাড়িতে। সাদ্দাম হোসেনের বিচারে গঠিত ট্রাইব্যুনালের প্রধান বিচারপতির নাম কি ছিল? সালেমান চালাবি। ইরাকে শিয়াপন্থী মার্কিন বিরোধী গেরিলার গ্রুপের নাম কি? মাহাদি আর্মি। ইরাকের জাতীয় নির্বাচনে কোন জোট জয়লাভ করে? শিয়া জোট, ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স। শিয়া জোটের শীর্ষ নেতা কে? আয়াতুল্লাহ আল আস্তিসিন্তাসি। গ্রিন জোন কি? বাগদাদ মার্কিন বাহিনীর সুরক্ষিত সদর দপ্তর। ইরাকে কবে জনপদ গড়ে ওঠে? প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে। কবে পারস্য সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে? 500 খ্রিস্টপূর্বাব্দে। ইরানে কবে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়েছিল? 1 এপ্রিল 1979-তে। ইয়েমেনে কবে প্রথম জনবসতি গড়ে উঠেছিল? 2000 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় কার নেতৃত্বে প্যালেস্টাইন ইসরায়েলের জন্ম হয়? তেল আবিবে জাদুঘর ডেভিড বেন-গুরিয়নের নেতৃত্বে। ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 15 মে 1948 সালে। ইসরায়েল কবে মিশর আক্রমণ করে? 1956 সালে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে কবে হেবরন চুক্তি স্বাক্ষরিত হয়? 15 জানুয়ারি 1997 সালে। ইসরায়েলের প্রথম কোন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে নিহত হয়? আইজাক রবিন, 4 নভেম্বর 1995। আইজাক রবিনের হত্যাকারী কে? বার ইলান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইগার আমির। মোসাদ কি? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে? থিওডর হাজার্ড। কবে মিশর ও সিরিয়া যৌথভাবে ইসরায়েল আক্রমণ করে? 6 অক্টোবর 1973 সালে। কোন মার্কিন প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিডের চুক্তির উদ্যোক্তা ছিলেন? জিমি কার্টার। ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1178 সালে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নিরাপদ করিডোর চুক্তি স্বাক্ষরিত হয় 5 অক্টোবর 1999 সালে। জাতিসংঘ কবে জেরুজালেম ভাগের পরিকল্পনা করে? 1 এপ্রিল 1950 সালে। জেরুজালেমের বর্তমান কোন দেশের অধীনে রয়েছে? ইসরায়েল। ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির সংবাদ ফাঁস করে কোন পরমাণু বিজ্ঞানী? ইসরায়েলি মোরদেকভাই ভানুনু। ভানুনু পরমাণু কর্মসূচি ফাঁসের দায়ে কত বছর কারাভোগ করেন? 18 বছর। মোরদেকাই ভানুনু কবে মুক্তি লাভ করে? 21 এপ্রিল 2004 সালে। দখলদার ইরাকি বাহিনীর নিকট থেকে কুয়েত কবে মুক্ত হয়? 28 ফেব্রুয়ারি 1991 সালে। PLO ইসরায়েল কবে পারস্পরিক স্বীকৃতি দেয়? সেপ্টেম্বর 1993 সালে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? মিশর। PLO এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? তিউনিসিয়ায়। ফিলিস্তিনের স্বায়ত্তশাসনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 13 সেপ্টেম্বর 1993। গাজা ও জেরিকো থেকে ইসরায়েলের অপসারণের বিষয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষরিত হয় 9 ফেব্রুয়ারি 1994। ফিলিস্তিনিদের নিকট কবে গাজা হস্তান্তরিত করা হয়? 17 মে 1994। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কবে ঘোষণা করা হয়? 15 নভেম্বর 1988 সালে। স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? আলজেরিয়া। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্বকাল কতদিন ছিল? 18 দিন। জেরুজালেমের প্রশ্নে PLO ও ভ্যাটিকানের মধ্যে চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 16 ফেব্রুয়ারি 2000 সালে। আনরোয়া কি? ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য জাতিসংঘের সংস্থা। ফিলিস্তিনকে কবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়? 20 জানুয়ারি 1996। আরব ইহুদিদের মধ্যে কবে শেকের দেয়াল নিয়ে সংঘর্ষ বাধে? 1930 সালে। আল ফাতা কি?
ইয়াসির আরাফাতের দল। পশ্চিম তীরের বাণিজ্যিক নাম কি? রামাল্লাহ। ইয়াসির আরাফাত কবে পিএলও প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন? 3 ফেব্রুয়ারি 1969 সালে। আরব বিশ্বে দ্য গ্রেট সার্ভাইভার হিসেবে খ্যাত কে ছিলেন? ইয়াসির আরাফাত। জন্মগতভাবে ইয়াসির আরাফাত কোন দেশের নাগরিক? মিশর। ইয়াসির আরাফাত কোথায় কবে মৃত্যুবরণ করেন? 11 নভেম্বর 2004 সালে প্যারিসে। চিকিৎসারত অবস্থায় ইয়াসির আরাফাত ফ্রান্সের কোনো হাসপাতালে মারা যান। হসপিটাল ডি ইনস্টিটিউশন ডেস আর্নেস্ট প্যারিসে। ক্যাম্প ডেভিড চুক্তির স্বাক্ষরের পর মিশর সদস্যপদ বাতিল করেছিল ওআইসি ও আরব লীগ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কবে ফিলিস্তিনকে রাষ্ট্রকে হিসেবে স্বীকৃতি দেয়? 12 মার্চ 2002 সালে। ফিলিস্তিনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আহমেদ কোরাই। কখন সিরিয়ার জনবসতি শুরু হয়? 4050 খ্রিস্টপূর্বাব্দে। সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ কবে মৃত্যুবরণ করেন? 10 জুন 2000 সালে। রেউল নামে পরিচিত কামাল আতাতুর্ক। ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষরকারী মিশরের প্রেসিডেন্ট কে? আনোয়ার সাদাত। লেবাননের গৃহযুদ্ধ কবে শুরু হয়? 1975 সালে। মুসলিম দ্রুজ সম্প্রদায় বাস করে কোন দেশে? লেবাননে। দুই ইয়েমেন একত্রিত হয় 22 মে 1990 সালে। মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ ঘোষণা করে? 1973 সালে। সাওয়াফ সীমান্তটি কোন দেশের অবস্থিত? ইরাকে। ইরানের সরকারি বার্তা সংস্থার নাম কি? ইরানা। ইরাক ও ইরান যুদ্ধের বন্ধে প্রথম মধ্যস্থতাকারী কে ছিলেন? জাতিসংঘের মহাসচিব। পিএলও জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম আমন্ত্রণ পায় 1974 সালে। জর্দানের বাদশাহ হোসেন কত বছর রাজত্ব পরিচালনা করেন? 47 বছর। সংবিধান অনুযায়ী লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হন একজন মারাঠা খ্রিস্টান। উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর দেশের সংখ্যা ছিল 28টি। মেসোপটেমিয়া কোন অঞ্চলকে বলা হয়? ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বিধৌত অঞ্চল। ব্লু নীল ও হোয়াইট নীলের নদের সংযোগস্থলকে অবস্থিত নগরীর নাম কি? খার্তুম। ব্যাবিলনের শূন্যদ্বারটি কোথায়? ইরাকে। ঐতিহাসিক কনস্টান্টিনোপল জায়গাটি কোথায় অবস্থিত? তুরস্কে। প্রথম ইসরায়েল সফরকারী মিশরীয় প্রেসিডেন্ট কে ছিলেন? আনোয়ার সাদাত। ইরাকের মার্কিন হামলা কবে শুরু হয়? 20 মার্চ 2003 সালে। ইরাক অভিযানে মার্কিন কমান্ডার কে ছিলেন? জেনারেল টমি ফ্রাঙ্ক। ইন্দোনেশিয়ার কয়টি দ্বীপ নিয়ে গঠিত? 13,500টি। জেনারেল সুহার্তো কবে ইন্দোনেশিয়ার ক্ষমতা দখল করেন? 22 ফেব্রুয়ারি 1967। কবে সুহার্তোর 22 বছর শাসন অবসান ঘটে? 20 অক্টোবর 1998। বিচ্ছিন্নতাকামী আচেহ প্রদেশের গেরিলা বাহিনীর নাম কি? ফ্রি আচেহ মুভমেন্ট। মেঘবতী সুবর্ণপত্র ইন্দোনেশিয়ার কততম প্রেসিডেন্ট ছিলেন? 5ম। খেমার প্রজাতন্ত্রের পূর্ব নাম কি ছিল? কম্বোডিয়া। কম্বোডিয়া কখন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেন? 1953 সালে। খেমারুস কোন দেশের রাজনৈতিক দল? কম্বোডিয়া। পল পট কোন দেশের রাজনৈতিক নেতা? কম্বোডিয়া। কম্বোডিয়ার রাজনীতির বিলোপ করেন কে? প্রিন্স নর্দম সিননাকুক। খোমারুজ নেতা পল পট কবে মৃত্যুবরণ করেন? 15 এপ্রিল 1998। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশকে ইউরোপীয় শাসনাধীনে যায়নি? থাইল্যান্ড। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় রাজ্য শাসন করার কৃতিত্ব কোন দেশের রাজার? থাইল্যান্ড। স্বাধীন পূর্ব তিমুরের ইতিপূর্বে কোন দেশের প্রদেশ ছিল? ইন্দোনেশিয়া। পূর্ব তিমুরের স্বাধীনতা আন্দোলনের নেতার নাম কি? জানানা বুথ মাও। কবে পূর্ব তিমুরের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? 30 আগস্ট 2001 সালে। কবে পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়? 14 এপ্রিল 2002 সালে। পূর্ব তিমুরের বর্তমান নাম কি? তিমুর লেসোথো। বিশ্বের কোন দেশে কোন আইনসভা নেই? ব্রুনাই। হোচিমিন নামটি কিসের সাথে জড়িত? ভিয়েতনামের সাথে জড়িত। ভিয়েতনাম জাতীয়তাবাদী নেতা কে? নাগোদিম ডিয়েম। মালয়েশিয়া কবে গঠিত হয়েছিল? 1963 সালে। কয়টি প্রদেশ নিয়ে মালয়েশিয়া গঠিত? 13টি। মালয়েশিয়া কবে ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে? 1957 সালে। সিঙ্গাপুর কয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত? 55টি। সিঙ্গাপুর কবে মালয়েশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছিল? 1963 সালে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর কবে আলাদা হয়? 1965 সালে। এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র কোনটি? তিমুর লেসোথো। এই ছিল আজকের মতো আমাদের। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান এরকম আরো অসংখ্য কন্টেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।